আসসালামু আলাইকুম। ইদানিং ঔষধ এবং টেস্ট এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ সরব। তো এটা নিয়ে আমি আজকে একটু কথা বলতে আসলাম। সেটা হচ্ছে, গত শুক্রবার আমার কাছে একটা ছোট ভাই আসে যে তার বোনের তলপেটে ব্যথা। তো তার কাছে থাকা যে ওষুধগুলো বলে, যে ওষুধগুলো ফার্মেসি থেকে আপু খেয়েছে, তো আমি ওষুধগুলো চেক করে দেখলাম, তাকে এটাই বললাম যে আসলে যা ওষুধ খাইছে, তলপেট হোক উপর পেটে হোক, যেই পেটেই ব্যথা হোক, ব্যথা ভালো হয়ে যাওয়ার কথা। তো কিন্তু সে বললো যে না, ব্যথা তো ভালো হয় নাই। তো তখন বললাম যে আপুকে ফোন দে, তখন আপু থেকে শুনলাম যে আসলে ব্যথা উপর পেটে। তো যাই হোক, পরে ওষুধগুলো চেক করে দেখলাম যে ওষুধ তো দিছে, ভালো হইলো না কেন। পরে দেখলাম যে আসলে ওষুধ এমন কোম্পানির দিছে যেগুলো আসলে কোনো ডাক্তার লেখে কিনা আমার জানা নেই, কিছু ফার্মেসিতে হয়তো চলতে পারে। তো এই ব্যাপারটা আসলে কেন, যে যে বলতেছেন যে ডাক্তার কিছু কোম্পানির ওষুধ লেখে, কিছু কোম্পানির ওষুধ লেখে না, কেন লেখে না? তার একটাই কারণ, কারণ হচ্ছে আমরা যদি জেনেরিক নামে, আমরা এটা তো আমাদের জন্য আরও সোজা, কারণ আমরা পড়ালেখা করছি জেনেরিক নামে। আমরা যদি জেনেরিক নামে ওষুধ লিখতাম, তাহলে আপনারা হচ্ছে ফার্মেসিতে গিয়ে দেদারসে লো কোয়ালিটির যে ওষুধগুলো এগুলো খাইতেন এবং কি সুস্থ হইতেন না। ফলপ্রসূতে দোষ পড়তো যে ডাক্তারের ওষুধে আসলে রুগী ভালো হয়নি। তো এজন্যই আমাদেরকে আলাদা করে ওই কোম্পানির ওষুধ লিখে দিতে হয়। দিলে হচ্ছে কি হয়, আপনারা একটা ভালো ওষুধ পান, ওই ওষুধ অনুসারে আপনারা সুস্থ হন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে কি হওয়া উচিত, আমি যদি জেনারেল মানুষ হইতাম, আমি হচ্ছে বলতাম যে কিছু ক্রাইটেরিয়া থাকবে। এই ক্রাইটেরিয়া যদি একটা কোম্পানি ফিল আপ করতেই পারে, তখন ওই কোম্পানির ওষুধ মার্কেটে আসবে, এর বাইরে ওষুধ মার্কেটে আসবে না। তাহলে কি এই ব্যাপারটা যদি এমন হতো, তখন হচ্ছে ডাক্তার যেই কোম্পানির ওষুধই লিখুক অথবা কোনো কোম্পানির ওষুধ নাই লিখুক, তখন আপনি অন্তত আপনার জায়গা থেকে এটা নিশ্চিত হতে পারতেন আপনি ভালো ওষুধ পাবেন। একইভাবে যদি আমি টেস্টের কথাটা চিন্তা করি, টেস্টের ব্যাপারটাও ঠিক সেম। আমরা চাই যে আমাদের টেস্টের রিপোর্টগুলো ওই রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ হোক, রোগীর সাথে সামঞ্জস্যপূর্ণ হোক। তাহলে কি হয়, দেখা যায় যে অনেক ডায়াগনস্টিক সেন্টার এমন আছে যাদের টেস্টের কোয়ালিটি ভালো না। আলটিমেটলি কী হয়, ওই টেস্টগুলোর রিপোর্টগুলোর সাথে আমরা ভরসা পাই না, যার কারণে আমরা বলি যে ওই ভালো জায়গার কোনো একটা জায়গার নাম বলে দিতে হয়। তো আলটিমেটলি, তো টেস্টের ব্যাপারটা যেটা বললাম, যদি টেস্টের কোয়ালিটিটা ওভাবে মেনটেন করা হতো, আলটিমেটলি কি আমরাও তখন বলতাম আপনি যেখান থেকে ইচ্ছা এখান থেকে করে আসেন, আমাদের কোনো সমস্যা নাই। যে আলটিমেটলি কি আমরা ওই টেস্টের উপর ভরসা করতে পারতাম, রুগী একটা ভালো চিকিৎসা পেত। তো জেনারেলি মানুষ হিসেবে আমারও পরামর্শ ওইটাই থাকতো যে দেশ থেকে কোয়ালিটি মেনটেন করে দেওয়া হোক, কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হোক, এই ক্রাইটেরিয়া কেউ ফুলফিল করতে পারলে সে ওষুধ মার্কেটে আসবে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে ওই ডায়াগনস্টিক সেন্টার টেস্ট করতে পারবে। অন্যথায় কেউ টেস্ট করতে পারবে না, কেউ টাকাও রুগীর খরচ হবে না আলটিমেটলি। কারণ দেখা যায় একটা জায়গায় গ্রামে একটা টেস্ট করে আসছে, এটা শহরে আসলে কেউ ভ্যালু দেয় না। কারণ কি, একটাই সবচেয়ে প্রধান কারণ, তা হচ্ছে আমরা ওই টেস্টের উপর ভরসা করতে পারি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।